কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। एक चुटकी सिंदूर का कीमत तुम क्या जानो रमेश बाबू, हर सुहागन का सर का ताज होता है ये एक चुटकी सिंदूर। তারপরে ডায়লগটা শুনলাম, মনে রাখলাম, ভুলে গেছি। हर सुहागन का सर का ताज होता है एक चुटकी सिंदूर, ভুলে গেছি। ঠিক আছে, ছাড়ো, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। वीडियो टाइटल थंबनेल देके तुम लोग समझ ही गए होंगे कि इस वीडियो का टॉपिक क्या होने वाला है। डे बाय डे एक दिन मोनू आके विस्फोट कर रहा है, एक दिन उसके बाद अगले दिन बोदी आके तुबरी बजा रहा है। तो हमारे इस वाईटी में हर दिन दिवाली मना रहे हैं हम लोग। फायदा किसको हो रहा है भाई? सब लूट पुट के खाओ, लूट पुट के खा रहे हैं, सबका फायदा है। তো বন্ধুরা, গতকালকে মনু একটা ভিডিও দিয়েছে। আমি গতকালকে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি সেটা করার পরে আমি যখন রান্নাঘরে গেছি কাজ করতে, তখন দেখছি কি ওমা মনু একটা ভিডিও ছেড়েছে, পাশে দেখি বৌদির মুখ ঢাকা ছবি। ঠিক আছে, তো দিয়ে লিখছে যে সিঁদুর নিয়ে খেলা করছে। কে খেলা করছে? সিঁদুর নিয়ে খেলা করছে বৌদি। এখানে তো সবাই সিঁদুর নিয়ে খেলা করছে। আরেকটা ভাই ভাতারি, সরি সরি সরি, মানে ওয়ার্ডটা বলার জন্য সরি না, ওই কথাটা বলার জন্য সরি। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার এর আগেও তো এরকম একটা ঘটনা ঘটেছিল, তো তার জন্য তো সেই বিষয়টাই আর কি মনে পড়ে গেল। তো মনু কালকে আবারও একটা ব্লাস্ট ঘটিয়েছে। সেটা হচ্ছে, আমি ভাবছিলাম কি ব্যাপার, মনু এখনো কেন আসছে না, মনু কেন এখন আসছে না? মনু তো আসার কথা, একদিন পার হয়ে গেছে। যাই বলো তাই বলো, মনুর কিন্তু বিশাল ডিমান্ড, তাই না? মনু হচ্ছে তোমার দুটো ভিডিওতে 1 লাখ, সরি 1,500 সাবস্ক্রাইবার করে নিয়েছে। 1,500 না, 1,050টা সাবস্ক্রাইবার করে নিয়েছে। আর বৌদি এত ইয়োগা দেখাচ্ছে, তারপরেও 1,000 সাবস্ক্রাইবার এখনো করতে পারেনি। ওই যে আমি বলেছি, মানুষ কিন্তু নিত্য নতুন চায়, নিত্য নতুন খোঁজ করে, বুঝতে পেরেছো তো? তো মনুর ভিডিওতে সেই নিত্য নতুন মানুষ পেয়েছে, আর মনে হচ্ছে মনুকে মানুষ বেশি ট্রাস্ট করছে, তার জন্য মনুর চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, যে এইবার বৌদির সবকিছু আর কি গোপন তথ্য এই মনুর কাছ থেকে জানা যাবে। তার জন্য চলো 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 মনুকে সাবস্ক্রাইব করো। আমিও সাবস্ক্রাইব করেছি মনুকে। তো যাই হোক বন্ধুরা, তো দুজনে বেশ ভালো ভিডিও দিয়ে যাচ্ছে আর মনোরঞ্জন করছে। এটা কিন্তু হাই লেভেলের এন্টারটেনমেন্ট করছে, তাই না? আমাদেরকে এন্টারটেইন করছে, আমাদের এন্টারটেইন করছে, আমরা এন্টারটেইন হচ্ছি। গতকালকে মনুর ভিডিওর বিষয়বস্তু ছিল সিঁদুর নিয়ে খেলা। এবারে সিঁদুর নিয়ে খেলা কে করেছে ভাই? বৌদি করেছে। একবার করেছে না না না, কিমার মতন বলি, নো নো নো। একবার করেনি, দুইবার করেনি, 3-3বার করেছে। 3-3বার সিঁদুর নিয়ে খেলা করেছে মনুর কথা অনুযায়ী। ঠিক আছে, মনুর কথা অনুযায়ী 3-3বার খেলা করেছে। একবার নিজের বিবাহিত স্বামীর সাথে, যেটা কিনা সামাজিক ভাবে হয়েছিল, এবং সেই বিবাহ সূত্রে একটা কন্যা সন্তানও বৌদির আছে। ঠিক আছে, ওই একটা বিয়ে হয়েছিল তোমার, ওটা হচ্ছে টিকলো না, ডিভোর্স হয়ে গেল। আমি তো বলেছি যে বৌদি বলো যে তোমার কেন ডিভোর্স হলো, তোমার পাস্ট লাইফ সম্পর্কে কিছু বলো, শুনি, তাই না? এমনিতেও সব ওপেন হবে, অমনিতেও সব ওপেন হবে। তো এক পক্ষ বলছে তুমি চুপ করে আছো, তোমার কাছ থেকেও কিছু শুনি যে আসল ব্যাপারটা কি। তো হচ্ছে তোমার ওই একবার সিঁদুর পড়েছে, তারপরে আরেকবার সিঁদুর পড়েছে। মনু নিজের মুখেই বলল যে মনুও নাকি বৌদিকে সিঁদুর পরিয়েছিল, অর্থাৎ বিয়ে করেছিল। ঠিক আছে, তো এই গেল দুবার। এবার খেলা কেন বলছি, কারণ ডিভোর্স হলেই কি সিঁদুর নিয়ে খেলা হয়? না, ডিভোর্সের প্রপার একটা কারণ থাকতে হবে যে ডিভোর্স কেন হচ্ছে। ঠিক আছে, তারপরে সেই ডিভোর্স হয়ে গেলে তারপর তার
চরিত্র কিরকম সেটাও আমাদেরকে দেখতে হবে, তো সবকিছুই দেখার বিষয় আছে। তো এই কারণেই বলছি সিঁদুর নিয়ে খেলাম। তো মনুর সাথে একবার খেলেছে, মানে সিঁদুর সিঁদুর তো পরে না, বিয়ে তো করে না, মনে হয় যেন প্রত্যেক বছর হোলি সেলিব্রেট করি না আমরা, আবির মাখি, বৌদি সেরকম ভাবে সিঁদুর সেলিব্রেট করে। সিঁদুর খেলা, বৌদি সিঁদুর সেলিব্রেট করে। আমরা দোল যাত্রায়, দোল পূর্ণিমায় দোল খেলি, বৌদি সিঁদুর খেলে, তাও ভিন্ন ভিন্ন মানুষের সাথে। তো গেল মনুর ব্যাপারটাও গেল, মনু নাকি সিঁদুর টিঁদুর পরিয়েছিল, সেই সমস্ত ছবি টবি রয়েছে, ঠিক আছে। তারপরে এইবার মনু যেটা বলল, ও মাই গড, একটা জায়গার কথা বলল, কিন্তু আমরা তো দেখেছিলাম অন্য একটা জায়গা। আমার মনে হয় ওই আদ্যা আর তারা এই দুটোকে অদল বদল করেছে, নাকি সঠিক নামটা নিতে পারেনি, হয়তো মনে ছিল না, যাই হোক একটা কিছু হবে, ঠিক আছে। তো কোনো একটা পিঠে গিয়ে, হয় আদ্যাপীঠ আর নয় তারাপীঠ গিয়ে নাকি বৌদি বিয়েটাও সেরে এসেছে। তাহলে এই যে এদের দালালদের মধ্যে একটা দালাল ছিল না, টুকটুকি, টুকিটাকি, সে কিন্তু বলেছিল যে বেচু কিন্তু বিয়ে সেরে ফেলেছে। তখন তাকে সবাই কিন্তু নেড়িকুত্তার মতন একেবারে ছেকে ধরেছিল, মনে আছে? এই বৌদির চোখের ছবি, ঠোঁটের ছবি পার্টে পার্টে দিয়ে দিয়ে, মানে পাজল করে দিয়ে, তারপরে কিন্তু বলেছিল যে বিয়েটা কিন্তু সারা হয়ে গেছে। হ্যাঁ, ওই তারাপীঠে গিয়ে বিয়ে সারা হয়ে গেছে, সেই সিঁদুরের কৌটো সহ বাড়িতে চলে এসেছে, এবং বেচু দেখিয়েও ছিল সেই সিঁদুরের কৌটো। তাহলে কি ভাদ্র মাসে, ভাদ্র মাসে কেউ অতিরিক্ত বিবাহ, পালিয়ে গিয়ে বিবাহ, কুরকুরানি বশত বিবাহ, ব্যতিক্রমী বিবাহ, তারপরে হচ্ছে তোমার কোনো ডেঞ্জারাস কাজ বশত বিবাহ, সবকিছুই হয়, তাই না? ওই যে স্যান্ডি বলেছিল না, নিয়ম তো মানুষেই তৈরি করে। ভাদ্র মাসে বলে ভাদ্র মাসে বিয়ে করলে কুকুরের বিয়ে হয়। ভাবো, ভাদ্র মাসে কুকুরের বিয়ে হয় কেন বলে? কুকুররা কি বিয়ে করে? না, কুকুররা একে অপরের সঙ্গে মিলিত হয়। এবার একটুখানি লজিক্যালি ভাবো তো, ভাদ্র মাসে কি স্বামী স্ত্রীরা আলাদা আলাদা থাকে? লজিক, এটা হচ্ছে লজিক, বুঝতে পারলে তো? তো ভাদ্র মাসে বিয়ে করলে বলে কুকুরের বিয়ে। কিছু কিছু মাস এরকম মল মাস আছে, তোমার হচ্ছে কার্তিক মাস মল মাস, তারপরে হচ্ছে তোমার ভাদ্র মাস মল মাস, এরকম অনেক মল মাস আছে। তো শেষমেশ তাহলে যদি মনুর কথা যদি সত্যি হয়ে থাকে যে বৌদি নাকি পুনরায় বিয়ে করেছে, তাহলে ওই ভাদ্র মাসেই বিয়ে করেছে, আর ওই যে গেল ওই সময়ই বিয়ে করেছে। তাহলে জানি না ভাই, পুরোটাই ধোঁয়াশার মধ্যে। মনু যা বলল তাতে করে এটাই আমাদের সামনে আসলো যে বৌদির নাকি 3 নম্বর বিয়েটা, মানে 3 নম্বর সিঁদুর, মানুষের 3 নম্বর মানুষের কাছ থেকে সিঁদুর বৌদির পড়া হয়ে গেছে, অর্থাৎ সিঁদুর খেলা কিন্তু বৌদির 3 বার হয়ে গেছে, ঠিক আছে। এবার যখন তোমরা মনে করে দেখো, শ্রাবণ মাসে যখন ওই যে কুমড়োর ছক্কা লুচি হচ্ছিল ছাদে, তখন বেচু আমাদেরকে, এই বৌদিকে কি পরিচয় দিয়েছিল? বোন বলে পরিচয় দিয়েছিল, তাই না? বেচু আমাদের কাছে বোন বলে পরিচয় দিয়েছে, আর ওদিকে বৌদি মনুর কাছে বেচুকে দাদা ভাই, দাদা বলে পরিচয় দিয়েছে। মানে ওই যে কি যেন বলে আছে না, দেখো তোমরা কিছু মনে করো না, যারা আমার মুসলিম বোনেরা আছো বা দিদিরা আছো, তোমরা কিছু মনে করো না প্লিজ। এই একটা কথা আছে না, চাচা আপন চাচি পর তার মেয়েরে বিয়ে কর, এরকম একটা কথা আছে না তোমাদের মধ্যে? আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাটা কিন্তু কেউ খারাপভাবে নিও না, এটা প্রচলিত আছে কথা, এটা আমার তৈরি করা কথা না। তো বেচুকে তো দেখছি ঠিক এরকম, মানে কাকার মেয়ে না, কিন্তু আমাদের সবার সামনে বোন বলে পরিচয় দিয়েছে। বান্ধবীও তো বলতে পারতো, বান্ধবী বলেও তো বলতে পারতো, কিন্তু বান্ধবী কিন্তু বলেনি, বোন বলেছে। আবার ওদিকে মনুকে বলেছে দাদা। তাহলে দাদা আর বোন মিলে বিয়ে করে ফেলেছে। আয় হায় 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 হায়, কপাল 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 কপাল, দাদা বোন মিলে বিয়ে করে ফেলেছে। বলছে দাদা ভাইয়ের সম্পর্ককে তুমি নষ্ট করেছো। হ্যাঁ, দাদা কি ভাই বোনের, মনু বলছে ভাই বোনের সম্পর্ককে তুমি নষ্ট করেছো। এই ওয়াইটিতে অনেক কিছুই দেখলাম, বলো বন্ধুরা, এই ওয়াইটিতে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনতেও পারলাম, পুরনো অনেক কথা শুনতেও পারলাম। তো এগুলো এখনকার দিনে কোনো ব্যাপার না।
বাবাইদা তুমি আমাকে বিয়ে করবে বাবাইদা? বুঝলে মনো, ওই বেচু তোমার ঝিমির কোন রকম কোনো মানে কি বলবো, নিজের পরিবারের কেউ নয়, মানে পরিবার সূত্রে দাদা নয়, ওরকম দাদা ডেকে অনেক ঝুলে পড়েছে সবাই, সবাই না অনেকে ঝুলে পড়েছে, ঠিক আছে, অনেকে ঝুলে পড়েছে, মাস্টার মশাইয়ের সাথে ঝুলে পড়েছে। তো ওটা কোনো ব্যাপার না যে দাদা ডেকে তার সাথে তার হাতে সিঁদুর পড়েছে, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এতজনের হাতে সিঁদুর পড়েছে, সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, মনু তো খুব কনফিডেন্সের সঙ্গে বলছে যে বৌদির আবারও বিয়ে হয়ে গেছে, বর্তমানে যা সিক্রেট রুমে লুকিয়ে রয়েছে তার সাথেও নাকি বিয়ে হয়ে গেছে। এই ঢেরস, কই রে তুই, মুখ লুকায় আসিস কেন? এত বছর পরে তো তুই তোর মুখটা থোবড়াটা দেখাইলি, এতদিন হয়ে গেল দেখাচ্ছিস না কেন? বলি ওই তোদের সিসিআইডি বাহিনী, হ্যাঁ তোদের ছিচিআইডি বাহিনী কোথায়? হ্যাঁ ছিচিআইডি বাহিনী পরিচালনা করে মিনা কোন মন্দিরে কত তারিখে বিয়ে করেছিল সেটা তো বলেছিলিস, যদিও বা তার আজ পর্যন্ত তার কোনো প্রুফ দিতে পারিসনি। আর এদিকে দেখ তোর ভাই তো বিয়ে করে ফেলেছে, তোদের নিমন্ত্রণ করেনি, তোদের নিমন্ত্রণ দেয়নি। সি দালালগুলোর মুখে জুতো মেরেছে, দালালগুলোর মুখে ঝাঁটা মেরেছে, দালালগুলোর খাসি খাওয়ায়নি গো, খাসি খাওয়ায়নি। যা 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 তোরা কোথাকার দালাল, তোদেরকে তো পুষলো না, নুকায় নুকায় বিয়ে করে ফেলেছে, তোদেরকে নেমন্তও দিল না। ইস কুকুরের মতন তো কি চাটা চাচ্ছিস, কি চাটা চাচ্ছিস, ইভেন এখনো পর্যন্ত চেটে চলেছিস, এখনো পর্যন্ত ঢেকে চলেছিস। না, আমরা যাকে সাপোর্ট করেছি তার বিরুদ্ধে যাওয়া যাবে না, প্রতিপক্ষ তো হাসবে। আমরা এমনি হাসি, তোদের মুখে যেইভাবে ঝামাটা ঘষেছে না, যেইভাবে ঝামাটা ঘষেছে তোদের মুখে, তাতে করে তোদের আর কিছু বলা লাগবে না। দেখ দেখ বেচুর সতার মুখ থেকে শুনছি, মেয়েরা দুটো বিয়ে করলে পরে হয় সতীন, মানে ছেলেরা দুটো বউ রাখলে হয় দুই সতীন, আর দুটো ছেলে থাকলে হয় সতা। তো বেচুর সতা বলছে দেখ বেচুর নাকি বিয়ে হয়ে গেছে, তোরা কিচ্ছু টের পাসনি নাকি? তোরা সব জেনে শুনেও চুপ ছিলিস? কোনটা? কিমা তো জানে, আর কেউ জানুক বা না জানুক, ওই টুকিটাকে যদি আন্দাজ করে বলতে পারে, কিমা জানে না? কিমা সবটাই জানে। কিমা কিমা তোরেও খেতে ডাকেনি? ভাই পোটা দিয়েছিলিস না, যে কিনা নিজের দিদিরে, নিজের মায়ের পেটের দিদিরে দিদি বলে গণ্য করলো না, অপমান করে ছেড়ে দিল। হ্যাঁ, যে কিনা নিজের 5 বছরের বৈবাহিক সম্পর্ককে চুলোর দুয়ারে উঠাই দিল। তোরা কোথাকার কোন ছাড়, তোরা কোথাকার কোন ছাড়? বেশ করেছে, ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি একেবারে মেরেছে, নুড়ো ঝাঁটা, মানে কি মুড়ো ঝাঁটা একেবারে দিয়ে খোঁচা মেরেছে, বেশ করেছে। তো যাই হোক বন্ধুরা, তো মনু তো এই বিষয়টা আমাদের সামনে তুলেই ধরলো, এদের ছিচিআইডি বাহিনী বিকলাঙ্গ হয়ে পড়েছে, ওর জন্য খালি অন্যজনে একটা প্রমাণ ছাড়া বলতে পারে, আর এই দিকেরটা বলতে পারে না যে তোমার কবে বিয়ে হয়ে গেছে। বিয়ে ছাড়া কি রেখেছে ঘরে? বিয়ে করেই হয়তো রেখেছে, মনুর কথা অনুযায়ী, কোট অ্যান্ড কোট মনুর কথা অনুযায়ী। আমি তো কখনো বলিনি যে বিয়ে হয়ে গেছে, মনু বললো, আর ওই দিকের টুকিটাকির কথা রিলেট করে নিয়ে তারপরে বলছি। তা মনু বলছে যে বৌদিকে আর কি রিকোয়েস্টও করছে, আবার চ্যালেঞ্জও করছে যে তোমার কাছে আমার যেই আরেকটা ফোন আছে, যেই ফোনটা তো মানে কি বলবো, ওর বাবার কাছে দিয়ে রেখেছে, না যাই হোক ও একটা জায়গায় রেখেছে, তুমি তোমার বাবার কাছে দিয়ে দাও। আমি চ্যালেঞ্জ করছি, তুমি তোমার বাবার কাছে দিয়ে দাও। সেই ফোনের মধ্যে আমি তোমাকে যে সিঁদুর পরিয়েছি সেই সমস্ত ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলো নিয়ে আমি যদি একবার ওই ফোনটা হাতে পাই, সেই ছবিগুলো উদ্ধার করে নিয়ে তুমি কোন সিক্রেট রুমে ইঁদুরের মতো লুকিয়ে রয়েছে তোমাকে টেনে বের করে নিয়ে আসবো। ওয়াও ওয়াও মনু ওয়াও, কি দম মাইরি, কি দম, সত্যি সত্যি मैं आशिक प्रेमिक आवारा पागल मजनू दीवाना, ভুল করলাম, যাই হোক কথা হচ্ছে একটাই যে এ হচ্ছে পাগলা প্রেমিক, মনু দি রোমিও, মনু দি পাগলা প্রেমিক। হ্যাঁ, বলছে একটা বার ওই ফোনটা আমি হাতে পাই, সমস্ত ছবিগুলো উদ্ধার করে নিয়ে তুমি যে আমার বউ, আমি যে তোমাকে বিয়ে করেছি, সেই প্রমাণগুলো যদি একবার হাতে চলে আসে না আমার, তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি যেই সিক্রেট রুমেই থাকো না কেন, তোমাকে টেনে বের করে নিয়ে আসবো, কেউ আটকাতে পারবে না, কেউ না। ওয়াও, এরকম পাগল প্রেমিক
কে ছেড়ে যার কোনো পার্সোনালিটি নেই, যার কোনো নিজস্ব দম নেই, সেই বেচুর কাছে পড়ে রয়েছে রে, বেচুর কাছে পড়ে রয়েছে। হ্যাঁ, সবকিছু জানে মনু যে বৌদির নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বৌদির বিয়ে হয়ে গেছে, তারপরেও বৌদিকে বলছে টেনে নিয়ে আসবো। সত্যিই ভালোবাসে, সত্যিই ভালোবাসে। আর বেচু বেচু কাউকে ভালোবাসে না, এটা জাস্ট পতলি কামরিয়া মেরে আয় হায় হায়, ওই এর মায়া, ওই মায়া পড়েছে। একটু মডার্ন মডার্ন ভাব দেখেছে। একজনকে দেখলাম বৌদিকে লিখেছে বৌদির কমেন্ট বক্সে পুরো বেটা ছেলের মতন দেখতে। জানি না, আমি সেই নজরে দেখিনি, আমি সেই নজরে দেখিনি। ঠিক আছে, তো বেচু যদি কিছুর মায়া পড়ে থাকে সেটা হচ্ছে পতলি কামারিয়ার মায়া। ভগবান জানে কিসের জন্য। সব কিছু জানার পরেও ভাই এত অন্ধ হওয়ার সময় নাই। হ্যাঁ, বেচু এতই পাগলা হয়ে গেছে, এত অন্ধ হয়ে গেছে যে এত কিছু শুনছে, নিজের চোখে এত কিছু দেখেছে, তারপরেও মানে কে বেশি পাগলা? মনু বেশি পাগলা না বেচু বেশি পাগলা? আমি কনফিউজড, আমি পুরোপুরি কনফিউজ হয়ে গেছি যে পাগলাটা বেশি কে। মনু তো না হয় সবকিছু জেনে শুনে নিয়ে যে হ্যাঁ এরকম বিয়ে হয়েছিল, তারপরে ডিভোর্স হয়ে গেছে, তারপরে 8 বছর সম্পর্ক রয়েছে যার সাথে, সবকিছু জানার পরে ভাই বেচু বেচুর এমন কি কমতি আছে বলতো? বেচুর আপাত দৃষ্টিতে বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, জমি জায়গা রয়েছে, বাপ মায়ের একটাই মাত্র ছেলে এবং একটাই মাত্র সন্তান। যে কারণেই হোক তার বিয়েটা টিকলো না, তার একটা ফুটফুটে সন্তান রয়েছে, তাই বলে তার এমন করুণ পরিণতি। এ মনু যা বলছে, বৌদির যা অবস্থা, তাতে করে বেচুর এমন কি কমতি বলতো জীবনে যে বৌদির জন্য পাগল হয়ে গেছে। এদিকে বেচুও বৌদির জন্য, আরে ভাই বৌদির তো ডিমান্ড, হ্যাঁ বৌদির তো হাই ডিমান্ড। বৌদিকে মনু পাগলের মতন ভালোবাসে, বৌদিকে বেচুও পাগলের মতন ভালোবাসে। এ খেকি তুই কি করলি? এ খেকি তুই কি করলি? তোরে তোকে 49 টাকাও দেয় না, তোর মুখে থুতু মেরে দিয়ে গেছে। আবার 1,500 টাকা চাস? তোর 49 টাকা চাইছিস, তুই দেয় নাই, তারপরে তুই কোন মুখে 1,500 টাকা চাইছিলিস রে? দেখ বৌদির কি ডিমান্ড। মনুও ভালোবাসে, টাইম না ওয়াইট করে নিজের কাছে নিয়ে আসবে। আবার এদিকে বেচুও বলছে আমি টাইম না ধরে রাখবো, আমি কিছুতেই যাইতে দেবো না। ওই সিক্রেট রুমের দরজায় পেরেক পুঁতবে, ওই কিসের মতন সালার মুভির মতন পেরেক পুঁততে রাখবে যাতে করে মনু ঢুকতে না পারে। হ্যাঁ খেকি দেখ কি ডিমান্ড, আর তুই কোনো ডিমান্ড নাই তোর। তো বন্ধুরা আমি শুধু ভাবি বৌদি বাপরে বাপ খেল দেখাচ্ছ মোটে, বিশাল খেল দেখাচ্ছ তুমি। তো মনে তো এই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, যেই প্রমাণ বের করেছে মনু আস্তে আস্তে, যেই সব প্রমাণ ছুড়ে ছুড়ে দিচ্ছে না দর্শকের কাছে, বেচুর হাওয়া টাইট, বেচুর অবস্থা একেবারে ফাটা বাসে আটকে গেছে। ফাটা বাসে অনেকদিন আগে থেকে আটকে ছিল, এখন বাসটাকে মনু ধরে এরকম মোড়াচ্ছে। আচ্ছা, এইবার মনু আরো কিছু কথা বলেছে, বলছে বজরংবলী, আমি বলেছিলাম তোমাদের সেই কোন জন্মে যখন হাইড এন্ড সিক বিস্কুটের উপরে খুব আর কি মোহমায়া জন্মালো বেচুর, তারপরে যখন হঠাৎ করে বজরংবলীর উপরে কি ভক্তি, মনে হয় যেন ঘুমের ঘরে বজরংবলী গদা দিয়া মাথায় একটা বাড়ি মারছে আর বেচু বজরংবলীর ভক্ত হয়ে গেছে। ঠিক আছে, হঠাৎ করে বজরংবলী, আরে ভক্তি আসারও একটা মানে কি বলবো রিজন থাকে, একটা রিজন থাকে যে হ্যাঁ আমি আমার বাবাকে দেখেছি যে এই ভগবানের খুব ভক্তি করে, বা মাকে দেখেছি, সেই সূত্রেই আসে। আমার যেমন বুড়ো বাবার প্রতি, বাবা লোকনাথের প্রতি মানে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যাই বলো না কেন, সেটা আমার বাবার সূত্রে এসেছে। বাবাকে দেখেছি প্রত্যেক সোমবার, আগে সোমবার করে বাবার ছুটি থাকতো, প্রত্যেক মাসে একটা করে সোমবার বাবা লোকনাথের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো। এবার ওই দেখতে 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 অটোমেটিক্যালি একটা ভক্তি চলে এসেছে। তো আমার যেমন রিজন আছে, আমি মনে করি প্রত্যেকের একটা না একটা রিজন আছে। এবার বেচুরও তো রিজন আছে, বেচুরও রিজন আছে। আর সেটা আমি বলেছিলাম যে হঠাৎ করে বজরংবলীর প্রতি ভক্তি কোথার থেকে আসলো,
কেউ নিশ্চয়ই ঢুকিয়েছে। আর আজকে মনু দেখো আমার কথায় কি সুন্দর ক্লিন চিট একের পর এক দিয়েই যাচ্ছে। হ্যাঁ, অনুমান ক্ষমতা দেখেছো? দাও একটা নোবেল ছুড়ে মারো মুখের মধ্যে। আচ্ছা বলো, তুমি বজরংবলীকে ভালোবাসতে, আমিও বজরংবলীকে তোমার ইয়ে করে ভালোবাসতাম। মানে দেখো দেখো বৌদি কিন্তু মনুর সঙ্গে আর বেচুর সঙ্গে দুজনের মধ্যে কিন্তু মিল পাইছে। মনুরেও নিজের কথা অনুযায়ী চালনা করেছে, কারণ মনুকে দেখে তোমরা দেখবে প্রথমে একদম পরিষ্কার মুখ ছিল, দাড়ি ছিল না, কিন্তু এই বৌদির কথায় মনু ওই রকম ভাবে দাড়ি রেখেছিল, ঠিক আছে, যতটুকু আমি ছবি পারপাস দেখেছি। আবার এদিকে আমাদের বেচুও কিন্তু ক্লিন রাখতো সবসময়, একটু থাকলে পরেই ঘুম আসছে না। এখন ভাই ঘুমায় কি কইরা গো? এত বড় বড় দাড়িগুলি নিয়ে এখন কি কইরা ঘুমায়? হ্যাঁ, কি করে মানে একজনের ঘুম পাড়াইতে গিয়ে দাড়ির খোঁচা দিয়ে একজনের ঘুম পাড়াইতে গিয়ে নিজের ঘুম স্যাক্রিফাইস করে দিল। ও মাই গড। এবার মনু আর বৌদিও যেত বজরংবলীর পূজা করতে। এদিকে যবে থেকে বৌদি চলে এসেছে তবে থেকে বেচুর আর কি বজরংবলীর পুজোর প্রতি একটুখানি অ্যাবসেন্ট। বজরংবলীর কাছে বেচু অ্যাবসেন্ট। হ্যাঁ, বৌদি ইন, বেচু আউট বজরংবলীর কাছ থেকে। তারপরে কি বলল মনু? বলল যে মনে আছে আমি যখন তোমার কাছে আসতাম থাকতাম, তুমি কি বলতে? ভিডিও করো। তুমি যখন চলে যাবে আমি পরের দিন দেখব। বৌদি নচি কি নচি। হ্যাঁ, তুমি ফোনের মধ্যে বন্দি করে রাখো তোমারা ওবালা ভিডিও। হ্যাঁ, একটা বই বেরিয়েছে না, ওই তৃপ্তি ধিমরি আর ওই রাজকুমার রাওয়ের বিকি বিদ্যা কা ওবালা ভিডিও। হ্যাঁ, তো মনু আর বৌদি কা ওবালা ভিডিও, সেই ওবালা ভিডিওই মনে হয় বেচুকে পাঠিয়েছে। বেচু মনে হয় ওই ওবালা ভিডিওতে বৌদির পারফরমেন্স দেখে খুশি হয়ে গেছি। দুট্টু কথা বলেছি। তাই তো পারফরমেন্স দেখেছে। কি করে ভাই, কে করে এরকম? বেচু, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? পুরো গেছে বেচু, পুরো গেছে, বুঝতে পেরেছো তো? বেচু শর্ট ভিডিও গুলো দেখবা, পুরো গেছে বেচু, পুরো। এমনিতে তো অনেক নার্ভের টান আছে, এখন পুরো নার্ভ কাজ করাই বন্ধ করে দিয়েছে। তো মনু, উই আর ভেরি প্রাউড অফ ইউ। তুমি যে এইভাবে সমস্ত তোমার যে মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করছো, খুব ভালো লাগছে। কন্টেন্ট পাচ্ছি সেটা আলাদা বিষয়, বাট এনজয় করছি খুব। ভাই বৌদির কি ডিমান্ড, ফিলিং জেলাস। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অপেক্ষায় আছি নেক্সট ব্লাস্টের। টাটা।